যেমন কর্ম তেমন ফল, এমন কিন্তু একটা কথা আছে। আর এই কথাটা একদমই সত্যি। আজকে আপনি কাউকে কষ্ট দিচ্ছেন, কাউকে ঠকাচ্ছেন, কাউকে ছেড়ে চলে যাচ্ছেন, কারোর সাথে মিথ্যাচার করছেন, কারো সম্পত্তি মেরে খাচ্ছেন বা কারো টাকা মেরে খাচ্ছেন, কোনো সম্পর্ক নষ্ট করে দিচ্ছেন, সেম জিনিসটা একদিন আপনার সাথেও হবে। 2 দিন আগে বা পরে। সময় বলতে একটা কথা আছে, সময়ের কাঁটা কিন্তু সবার জন্যই ঘোরে। কথায় আছে না, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের বাড়িতে কক্সবাজার থেকে অনেকগুলো শুটকি আনা হয়েছে, আর সেই শুটকির প্যাকেটগুলো আমরা আনবক্সিং করছিলাম। অবশেষে অনেক কষ্ট করে প্যাকেটগুলো খুললাম। প্যাকেটের মধ্যে ছুরি শুটকি, আর এই প্যাকেটের মধ্যে ছিল মলা শুটকি, আর অন্য আরেকটা প্যাকেটে ছিল ফ্লাইং ফিশ। যদিও ফ্লাইং ফিশ আমি আগে কখনো খাইনি। আর এই যে বড় শুটকিটা হচ্ছে কোরাল মাছের শুটকি। তো আজকে ভাবলাম এই বড় কোরাল মাছের শুটকিটা রান্না করব, তাই পেঁয়াজ কাটতে বসে পড়লাম। শুটকি রান্না করার জন্য অনেকগুলো পেঁয়াজ এবং রসুন লাগবে, তাই পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছিলাম। পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে রাখছিলাম এবং কিছু রসুন আস্তা রেখে দিচ্ছিলাম শুটকিতে দেওয়ার জন্য। এখন এই বড় কোরাল মাছের শুটকিটা রান্না করব, তাই ভালোভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছিলাম। মোবাইলের ক্যামেরায় হয়তো শুটকিটা অনেক ছোট দেখাচ্ছে, কিন্তু এমনিতে শুটকিটা অনেক বড় ছিল। শুটকি কাটা হয়ে গেলে চুলায় গরম পানি বসিয়ে দিলাম শুটকি ধোয়ার জন্য। শুটকিতে অনেক ময়লা থাকে, তাই গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। এই যে দেখুন, গরম পানি দিয়ে ধোয়ার পর কি ময়লা বের হয়েছে শুটকি থেকে। গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শুটকিগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছিলাম। এই যে দেখুন, গরম পানি দেওয়ার কারণে শুটকিগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো রকম কোনো ময়লা নেই। এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কিছু আস্ত রসুন দিয়ে দিলাম এবং তেলে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে তার মধ্যে শুটকিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের সাথে শুটকিটাও ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। পর শুটকির মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। শুটকিটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মশলা সহ তেলে ভেজে নিচ্ছিলাম। এ পর্যায়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। কিছুক্ষণ ভাজার পর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে নাড়াচাড়া করে শুটকিটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর কিছুক্ষণের জন্য শুটকিটা ঢেকে রাখবো। প্রায় 10 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা তুলে শুটকিটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ পর শুটকি থেকে যখন পানিটা টেনে আসবে তখন চুলা থেকে শুটকিটা নামিয়ে নিব। আমি তো এইভাবে কোরাল মাছের শুটকি রান্না করলাম। আপনারা কিভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন।